নমস্কার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, কারণ হচ্ছে নবদ্বীপে চলে এসেছি। আমি তো আমার বাড়ি আসলে খুবই ভালো থাকি এমনিও। তো বাঁকে নিয়ে একদিনকে বেরোলাম, চলো একদিন ঘুরে আসি। তো নবদ্বীপে তো অনেক জায়গায় ঘোরার আছে। তো এর মধ্যে একটা জায়গা হচ্ছে ষাটপুট মহাপ্রভু আর নরহরি ধাম। তো সেখানে এসেছি ষাটপ্রভু মহাপ্রভু দেখতে। একটা গুহা আছে, এখান দিয়ে বেরিয়ে এখানটায় জলের একটা ছোট্ট সেতু। আর এখান থেকেই মহাপ্রভুকে দর্শন করা যায়, কারণ 60 ফুট যেহেতু অনেকটা বড়, কিন্তু তার চারপাশে ছোট্ট ছোট্ট অনেক মানে কি বলবো, মহাভারতে তারপরে কৃষ্ণের অনেক রকমের তোমার স্ট্যাচু করা আছে পার্কের মতো। সেখানে গিয়েছি, মানে সেইটুকুনি জায়গা ঘুরে তারপর মহাপ্রভুর সামনে যাব। তো এই দেখো রাধাকৃষ্ণের অনেক রকমের যে লীলাগুলো থাকে সেইগুলো এখানটায় রয়েছে। পার্কের মতো যেহেতু, এই যে অদ্বৈত, নিত্যানন্দ মহাপ্রভু এরাও রয়েছে। এই রকম দেখতে দেখতে মানে অনেকটা, আমরাও বললাম আমরা অনেক দিন আগে গিয়েছি তো তাই জন্য। তো আমি আর মা যেহেতু গিয়েছি, যে আমি আর মা বলছে অনেক দিন পর আমি এসেছি, ভালো করে দেখে যাই। তাই জন্য আস্তে 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 আমরা এই জায়গাটাগুলো দেখেছি, কারণ খুব ভালো লাগছিলো। আর নতুন রেনোভেট করার পর রঙগুলো নতুন তো খুব সুন্দরও লাগছিল। আর সেদিনকে খুব ভালো একটা বিষয় ছিল, কাঠখোট্টা রোদ গরম কিচ্ছু ছিল না। তো এই কারণের জন্য মনোরম একটা হালকা ঠান্ডা বাতাসও বইছে, তার মধ্যে এত সুন্দর আর মেঘ মেঘ আকাশ, মানে ভালো একটা পরিবেশের মধ্যে। তো এই যে চৈতন্য মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছে, এই যে আমার যজ্ঞ দাদাও আছে। এই যে এটা পিছন থেকে মহাপ্রভুকে দেখাচ্ছিল কেমন। এই যে এই জায়গাটা তো একটুখানি ছোটো ছোটো জায়গা, যে পাঠশালার মতো করা আছে। এই যে ননিচোরা গোপাল, মানে আমার পুটু সোনা, খুব ভালো লাগছিল দেখতে দেখতে। আর সময়টা খুব তাড়াতাড়ি বয়ে গিয়েছে, কারণ কি বলবো, গেছি আর এসছি এরকম মনে হচ্ছে, কিন্তু অনেকক্ষণ সময় কাটানো হচ্ছে। তার মধ্যে একটুখানি ভিডিও আমি করে রেখেছি যাতে আমার স্মৃতি থাকে। এই যে আবার বেরোনোর সময় আমি আর আমার মা দুজন মিলে বেরোচ্ছিলাম, যে আমি একটুখানি মুখে কেদ্দারি করছি, কী করবো। কিন্তু খুব ভালো লাগছিলো, পাখির আওয়াজ, আর সাথে ওখানে হরি নামের একটা গান চলছিল। সেটা তো আর শোনাতে পারছি না, তোমাদের পরে শোনাবো। আমরা এক জায়গায় সত্যিই শুনেছি, নরহরি ধামে গিয়ে, কারণ এর উল্টো দিকে। আর এখানটা ছোট্ট জলের পার্ক করা রয়েছে, জল মানে ওই জায়গাটা রাধাকুণ্ড শ্যামকুণ্ড মনে হয় বলে, জানি না। ওর মধ্যে অনেক মাছ ছাড়া ছিল রঙিন রঙিন, এটাকে গোল্ড ফিশ নাকি জানি না, কিন্তু মাছ ছাড়া ছিল একটু বড় বড় আর কমলা রঙের। এখানে কত লোক এই মাছ দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। খেতে দেওয়া যাবে না, কারণ খেতে দিলে তো নষ্ট হয়ে যাবে, মানে কি বলবো। তাই জন্য ওই জায়গাটা মানে ডিসিপ্লিন থাকবে না। দিয়ে এর ভেতরে একটা মিউজিয়াম আছে, এই মিউজিয়ামে এরকম অষ্টসখী দিয়ে রাধা রানী আছে, কৃষ্ণ আছে, সাথে পঞ্চতত্ত্ব আছে, আর সাথে উইশিং গোপাল, মানে তুমি ওকে যা উইশ করবে ও সেটা নাকি পূরণ করবে। এটা পঞ্চতত্ত্ব। আর হচ্ছে এর পেছনে উইশিং গোপাল, আর হচ্ছে রয়েছে লর্ড নরসিংহ। চলো দেখাই তোমাদেরকে। এই যে নরসিংহ, আর এর পাশে আছে গোপাল ওইখানটায়। ওই দড়িটা একটু এদিকে দেওয়া থাকে, সবাই মানে একটু টেনে গোপালকে করতে পারে, মানে দোলাতে পারে, কিন্তু এখন দেখছি এই দড়িটা ওই ভেতরে রয়েছে, নাহলে দেখাতে পারতাম যে এরকম করে দোলনাটা বেশ দোলে, খুব সুন্দর। আর এই যে মহাপ্রভুর চরণ দুটোর যে খড়ম সেটা, আর এই যে এটা আমাদের 60 ফুট মহাপ্রভু। জয় মহাপ্রভুর জয়। এটা সবাই খুব দেখে, মানে সব পর্যটন কেন্দ্রের মতো হয়ে গিয়েছে। আর সব থেকে ভালো যে এর জন্য আমাদের নবদ্বীপের একটু অনেক নাম ডাক আরও বেশি বেড়ে গিয়েছে। আর যে গুহাটা দিয়ে এসেছি, এই গুহাটার তার পিছন মানে সামনের দিক যেটাকে বলে, এখানটায় রেনোভেটের কাজ চলছে বলে এই জায়গাটার ফোয়ারা টোয়ারাগুলো বন্ধ রয়েছে। চলো এইবার নরহরি ধামের দিকে যাব। আর এখানে অনেক লোকজন সেই সময়। তো একজনের ফটো তুলে দিলাম, দিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মা বলছে কত তাড়াতাড়ি সময় পেরিয়ে গেল বল। বললাম হ্যাঁ চলো নরহরি ধামে যাই। তো নরহরি ধামে গিয়ে একটা খুব ভালো জিনিস দেখলাম, এনার গান শুনছিলাম, খুব ভালো লাগছিল। আমরা বসে শুনে তারপরে এসেছি। চলো টাটা, গানটা শুনতে থাকো, কেমন লাগলো জানিও। হ্যাঁ।